স্কোয়াড ঘোষণার একদিন পরই কালো মেঘ নেমে আসলো আর্জেন্টিনা শিবিরে। দলে লিওনেল মেসিকে পেলেও মহা বিপদে পড়ল আর্জেন্টিনা শিবির। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে শক্ত অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাই পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির দল, কিন্তু তার আগে মহা বিপদে পড়ল আর্জেন্টিনা। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বে আসন্ন দুটি ম্যাচের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তে শিবিরে স্বস্তি ফিরিয়ে দলে ফিরেছেন 2 মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা লিওনেল মেসি। তবে এরই মাঝে নতুন করে চোটে পড়েছেন আরেক তরুণ তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল চোট পান আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। জুভেন্টাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইপজিগের বিপক্ষে। ম্যাচের 10ম মিনিটেই তিনি পায়ে অস্বস্তি বোধ করেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার ইনজুরির পড়ার কথা নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো, যার কারণে আর্জেন্টিনার আসন্ন 2 ম্যাচে তিনি থাকছেন না। এখন পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে দলে নেননি লিওনেল স্কালুনি। অক্টোবর উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচে আগামী 11 অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর মেসির দল বলিভিয়া মুখোমুখি হবে। সে উপলক্ষে স্কালুনি 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই সেই দলে ছিলেন নিকো গঞ্জালেস। আক্রমণ ভাগের বাম পাশে তাকে খেলাতে দেখা গেছে আলবিসেলেস্তে কোচকে। কোপা আমেরিকা সহ সবশেষ 6 ম্যাচের 5টিতে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলেছিলেন গঞ্জালেস। ফলে কোপা জয়ী আর্জেন্টিনা দলে তার অবস্থান যে গুরুত্বপূর্ণ সেটি টের পাওয়া যায়। লেফট উইংয়ে নিকো বিশ্বকাপ জয়ী কোচ স্কালুনির বিশ্বস্ত তারকা। তার অনুপস্থিতিতে সম্ভবত দলের নতুন কেউ ডাক পাওয়ার আশা করতেই পারেন। এর আগে এই স্কোয়াড থেকে অক্টোবর উইন্ডোর জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন ক্যাসেলানোস ও জিওভানি সিমিওনে। তাদের মধ্য থেকে একজন ডাক পেতে পারেন নিকোর বদলি হিসেবে। আসন্ন 2 ম্যাচের জন্য 20 বছর বয়সী মিডফিল্ডার নিকো পাচকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হবার সুযোগ রয়েছে। এছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বার্লেদি, এজেকুয়েল প্যালাসিউস এবং মার্কাস আকুনাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এদিকে গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, যে কারণে তাকে পরবর্তী 2 ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সে কারণে তার দলে অনুপস্থিত উনুমেও ছিল। তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হতে পারে সেই আলোচনা ছিল। তবে নতুন করে কাউকে না ডেকে স্কালুনি আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেসকে রেখেছেন স্কোয়াডে।